এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশনের যে 12 দফা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে, এবং এই এসআইআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল, সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে 27 সেপ্টেম্বর। অতএব এসব করে কোনো লাভ হবে না। আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব, আমার তথ্য কাগজপত্র রেডি আছে। এটাতেও ওদের কোনো চালাকি চলবে না। চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না। আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না? 21শে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না? কি সুন্দর হিন্দিতে বলছিলেন, ঘেরাও হো জায়গা, এ হো জায়গা, সব কর দুঙ্গা। তার মা বাপ নেই হিন্দির, এমন ভাবে হিন্দি বলছিলেন। তারপরে ভাইপো বলেছে, ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে। এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে, তো বেশি পুরনো নয়, এই কয়েক মাসের, 2025-এরই, 24-এরটা বলবো না আমি। এখন এসআইআর গিলতে হলো। এবারে তারপরে এখন বিএলওদের ধমকাচ্ছে, গাছে বাঁধবো, মারবো। মাঝখানে বিজেপিকে বললো চামড়া তুলবো, গাছে বাঁধবো। আমরা বললো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল, যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা। অর্থাৎ সবগুলোতে ফেল করছে। বাজার মাতালো কদিন ধরে। আজকে তো বিষ্ণুপুরের মাকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে, সৎকারের ব্যবস্থা করবে। ব্যারাকপুরে যে মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে পর্যন্ত তুলে ধরলেন। দেখা যাচ্ছে টিটাগড় থানার পুলিশ যারা পেয়েছেন বলে দাবি করছেন, বলছেন বাবা মা বাংলাদেশে তাকে, মহিলা দুশ্চিন্তায় রয়েছে, তারাই আবার স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করেছেন। এবার একজন স্বামী এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন, আপনাদের তো ক্ষমতা নেই, দূরে বসে থাকে সব। ফোন ইন নিতে পুলিশ মন্ত্রী তো লায়েবল। পুলিশ কি করবে সেটা তো কন্ট্রোল পুলিশ মন্ত্রী করে। বিপদে পড়লে তো ফোন ইন দেয় আপনাদের, আমরা তো যখন তখন দিয়ে দিই। উনি বিপদে পড়লে ফোন দেন। কলকাতায় 12 জন মারা গেলে ফোন ইন দেন। কার্নিভালে যখন নাচবেন, উত্তরবঙ্গ ভাসছে, তখন তিনি ফোন ইন দেন। তৃণমূলের সাংসদ বিধায়কদের মানুষের কাছে যেতে বলেছেন দলের বৈঠকে অভিষেক ব্যানার্জি, এবং প্রত্যেক এলাকাতে ক্যাম্প। ওই ছোঁড়ার কথার উত্তর আমি দিই না। এটা একটা ছোঁড়া, চিটিংবাজ, টাকা ছাড়া কিচ্ছু ছিল না। আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআইয়ের পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে। তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। অতএব একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে, এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে, তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে। স্ত্রীর গয়না বেচে, মায়ের গয়না বেচে, বাড়ির গরু বাছুর বেচে, জমি বেচে, বন্ধক দিয়ে, হাড় ধার নিয়ে দোকান খুলেছে, কিনেছে গিয়ে। যারা দিয়েছে তারাও দায়ী, যারা নিয়েছে তারাও দায়ী। সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দুটো প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্ডের মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর, তার কাছ থেকে ভাষণ কেন শুনবো? কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে? ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে। পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না। ওনার একটাই পরিচয়, ভাইপো। পিসি বাদ দিলে উনি জিরো। আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র, শ্রীরামপুরের সাংসদ, এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে। কিন্তু আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায়। অতএব সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি
কথা খরচ না করাই ভালো। এই যে ৬,২০০ ক্যাম্প করার কথা বলা হচ্ছে বিভিন্ন এলাকায় তৃণমূলের তরফে ৩১শে জানুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি ৬,২০০ ক্যাম্প। এই ক্যাম্প করার অন্য কোন এই ক্যাম্পের মডেল কি হবে গিরীন্দ্রনাথ বর্মন বলে দিয়েছে তো। ক্যাম্পের মডেল হবে আপনার বিএলওদেরকে দড়িতে বাঁধা, আর বিএলএ 2 যারা যাবে বিরোধী দলের, মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে, তো অ্যাজ এ হোল মুসলিম অধ্যুষিত বুথ বাদ দিয়ে বিজেপি থাকবে মোরলেস। তা বিএলএ 2 বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রমণ করবে। ক্যাম্প মানে কি? ক্যাম্প মানে আমার বাড়িতে যেভাবে ঘন ঘন করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত, সে ক্যাম্পে কি হয় লোক তো জানে। ওই সামনের দিকেও যেতে পারবেন না, সামনে দিকেও আসতে পারবেন না, পুলিশ দাঁড়িয়ে থাকে। আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে, আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে, চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে, আমার যে গত 3 মাসে দেখেছি, এটা হচ্ছে ক্যাম্পের মডেল। চেন মাইক টাঙানো থাকবে, খেলা হবে, গান হবে, আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন। তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয়। ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে, সামনে ওই বাহিনী থাকবে। এই মডেল তো গিরিন বর্মন বলছে চেয়ারম্যান ওদের। আজকে মিনাখার যে কি গাজী, কি একটা গাজী, কি না গাজী না কি মোল্লা না কি না, তাজউদ্দিন মোল্লা, ভয়ঙ্কর, মানে মনে রাখা মুশকিল। তা তিনি তো বলছেন কি কি করতে হবে। এই ক্যাম্পের মডেল তো এইটাই। আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ 2দের বলবো, নিজেদের বাঁচিয়ে রাখুন, সুরক্ষিত রাখুন, বিএলএ 2 কাজ করার চেষ্টা করুন। আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ 2দের প্রোটেকশন দেওয়া। সেটা রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু, সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন, ওখানে জ্ঞানেশ কুমার এবং তার ফুল বেঞ্চ বলবেন। আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি, বিএলএ 2 মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি, বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার, তারা যদি একজনও কেউ আক্রান্ত হয়, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে। এটা আমার কাজ।